ওই বাদামগুলো খাইলে অনেকজনের মাথা ঘুরে যায়। ওই বাদাম যেগুলো গাছ ছিল ওগুলো অনেকজনের চেষ্টা করছে এমনি কাটার জন্য, কিন্তু কাটতে পারে নাই। যে কোনো ওনার খবরটা ছিল একটু উঁচু। আচ্ছা, তারপরে অনেক এই দেওয়ার পর যখন সংস্কার করতে চাইছিল। মাজারে আসেন? জি আসেন, মানে জিয়ারত করতে আসেন? জি। মানে কেন আসেন, কি মনে হয়? একটু মনের কথা শুধু যাচ্ছে। প্রিয় বন্ধু হিসেবে আসি, জিয়ারত ওদেরকে করেন। অলি হিসেবে যখন আল্লাহ স্বীকৃতি দিছে, হুম। তাহলে আমরা মুসলমান হিসেবে যারা দায়িত্ব আছে, যারা অলি পীরকে ভালোবাসে, হুম। এরা এসে শেয়ার করায়। যারা ভালোবাসে না এরা আসে না, এদের আসারও দরকার নাই, এরা বিশ্বাসও করে না। বিশেষ ধন্যবাদ। আচ্ছা, আপনারা কি এই মাজারে আসেন? আসি, কেন আসেন? আমরা ওনাকে মানি বলে আসি। মানি বলে আসেন। সুন্দর কথা। পড়াশোনা কোথায় করতেছেন আপনি? আমি কদুরগি সরকারি উচ্চ বিদ্যালয়ে। মাশাআল্লাহ। আপনি আসেন হ্যাঁ, মাজারে? কেন আসেন? এমনি জিয়ারত করতে আসি। জিয়ারত করতে আসি। আচ্ছা, আপনারা কি সবাই এলাকার? সবাই একবারই না? সবাই এখানে আসে? আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শক চ্যানেল থেকে আপনাদেরকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে। যে আমি আজকে আসছি চট্টগ্রাম জেলার বোয়ালখালীতে। বোয়ালখালীতে আসলে এমন একজন আউলিয়ার কথা শোনাবো, এমন একজন আউলিয়ার গল্প শোনাবো, যে হযরত শাহ সুফি মিনা গাজী শরীফ রহমতুল্লাহর মাজার শরীফ। ওনার এই মাজারটা কিছুদিন আগে এরকম ছিল না। আসলে এখানে 3টা গাছ ছিল আর মাটির একটা স্তূপ ছিল, যে মাটির স্তূপে মানুষ এমন কিছু আধ্যাত্মিকতা পাইছে, এমন কিছু রহস্য পাইছে, যে রহস্যের কারণে মানুষ ওই মাটির স্তূপ ঘিরে একটা কৌতূহল ছিল মানুষের। তো নানা ঘটনা, নানা কেরামত, আধ্যাত্মিকতা নিয়েই আজকের ভিডিওটা। আমার সঙ্গেই থাকবেন, ভিডিওর সঙ্গেই থাকুন। আশা রাখি ভালো লাগবে এবং নতুন একটা পীরের, নতুন একটা মাজারের ইতিহাস জানতে পারবেন। দর্শক, আপনারা যদি এখানে আসতে চান, অবশ্যই চট্টগ্রামের শহর থেকে নতুন ব্রিজ হয়ে বোয়ালখালীর এই স্থানে আসতে পারবেন। তো দর্শক, আমি ডেসক্রিপশনে পুরো ঠিকানাটা দিয়ে দিব। তো আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে যে দর্শনার্থী আছে, স্থানীয় লোকজন আছে, তাদের সাথে গল্প করব, তাদের থেকে ইতিহাসটা জানার চেষ্টা করব। চলুন। হযরত শাহ সুফি মিনা গাজী শরীফ রহমতুল্লাহর মাজার শরীফ। আসলে এই যে নামটা হযরত শাহ সুফি মিনা গাজী, এটা পর্যন্ত ঠিক আছে। শরীফ মানে এটা কি নামের একটা অংশ? শরীফ রহমতুল্লাহ। হ্যাঁ। আচ্ছা, আপনারা ওনার এই নামটা কীভাবে পাইছেন? ওনারা তো আরব দেশ থেকে, আরব দেশের হযরত মিনা বিনতে গাজী, হযরত মিনা গাজী, হযরত আমিন শরীফ গাজী, হযরত জাহিদ গাজী, আছে। মানে 4জন ভাই একসাথে আসছিলেন আরব দেশ থেকে আসে। আরব দেশ থেকে এলাকা আসছে। আচ্ছা, আপনার বাড়ি কি এখানে? আপনি কি ওনার কোনো বংশধর বা কেউ? না, এই বংশধর কোনো ওয়ারিশ নেই। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা এখানে যে আসেন, জিয়ারত করেন, হ্যাঁ, মানে আপনার থেকে আমি একটু জানতে চাচ্ছিলাম যে, ঠিক আছে, আপনি ওনার সম্পর্কে কতটুকু জানেন? আমি তো আর জানি না। ওনার প্রথমে এখানে মাজার ছিল না, বুঝলেন? এখানে একটা শুধু বাগান ছিল এখানে। আচ্ছা, আমরা এদিকে ফিরে বলি। হ্যাঁ, মাটির একটা, ওনার খবরটা ছিল একটু উঁচু। আচ্ছা, তারপরে অনেক এই দেওয়ার পর যখন সংস্কার করতে চাইছিল, ধর্মীয় ব্যক্তি এলে আলেমদের পরামর্শ নিয়ে মাজারটাকে, ওনার এই খবরটাকে একটু নিচু করিয়ে তারপরে ওনার যে সমাধিটা বানাইয়া আমরা সমাজের মেশে সবাই মিলে, বাতিজা একটা আছে দিদার মোহাম্মদ দিদার আলম, ওনাদের সহযোগিতায় আমরা মাজারটা আজকে এতটুকু এসেছি। মানে এটার একটা চিহ্ন ছিল, আগে পূর্বে একটা চিহ্ন ছিল। আপনাদের কেন এটা মনে হলো যে মাজারটাকে বড় করতে হবে বা পাখাগন করতে হবে? এটা কেন মনে হলো? দেখো, দিন দিন তো মানুষ উন্নতি হচ্ছে, আল্লাহ ওলি কেরামের মর্যাদাও দিন দিন বাড়তেছে, ওনাদের ফয়েজ কেরাম, আমাদের ওনার উসিলে আমাদেরও তকবির ফাটাচ্ছে। আচ্ছা, আপনার কাছে আমি পরে আসতেছি, আমি একটু ওনার সাথে কথা বলবো, একটু কাছে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দূর আছে, তা দিয়ে থাকেন এখানে? একটু শুদ্ধ ভাষায় বললে ভালো হবে, আঞ্চলিক ভাষা চট্টগ্রামে অনেক। আচ্ছা, এই ওনার এখানে যে আসেন, ওনার সম্পর্কে আপনি কিছু জানেন? জানি, হয়তো আগে বহুত বছর না, মানে আপনি মানে কি জানেন? ধরেন ওনার সম্পর্কে কিছু ঘটনা
কোনো আধ্যাত্মিকতা, কোনো কেরামত বা আল্লাহ কারামতি নতাইলে আল্লাহ বলি হলো কারামতি নতাই আল্লাহ আল্লাহ দরবার এই তারা বলি হল আছে আর বাঁচে আছে ইয়ান বারোলির জায়গা। আচ্ছা, ইয়ান বলি হল আছে দিয়ে আরা পানি কত কিছু আল্লাহ দিলে আর কোনো কিছু নয়। আল্লাহ 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 বলি হল ওনার একটা কেরামতি আল্লাহ কেরামতি আছে ওই গালিসা মেনে গাদি সার্গো মরে গিয়া ওলি কথা এই তারা বাদ দেখে পৌঁছলে। না আচ্ছা, আমি আবার ওনার কাছে যাইতে চাচ্ছি, উনি কি বলতে চাচ্ছেন? ওনার কেরামতি হচ্ছে আমাদের বুদ্ধির বয়স থেকেই যত বিপদ আপদ বাদ দিকে আমাদের বাড়িতে কোনোদিন আগুনও লাগে না, স্বাধীনতার সময় কোনো মুক্তি বাহিনী কোনো হানাদার বাহিনী আমাদের বাড়িতে এসে আক্রমণ করতে পারে না। আমাদের মজুরি থেকে যতটুকু শুনছি আমরা কেউ ক্ষতি করতে পারে না ওনার উচিলায়। আচ্ছা, ওনার উসিলায় এটা আপনারা বিশ্বাস করেন? অবশ্যই বিশ্বাস করি। ওনার উচিলায় আরেকটা লোক মুন্সিয়াদের দিকে উনি বাঁচে আছে কিনা আমরা একটু আরো কাছ থেকে নিই, সাউন্ড মনে নিচ্ছে না, বুঝছেন নি? আপনি একটু দূরে ওইদিকে ফিরে বলেন। ওনার রহমতের বদ্ধত রুচিলায় আমাদের বাড়িতে কোনো এখনো অ্যাক্সিডেন্ট হলো বড় ধরনের বলা এটা বাংলাদেশে অনেক বাড়ি আছে এই যে বাড়িতে কখনো আগুন লাগে নাই, ওই বাড়িতে ঠিক আছে, আমাদের বাড়িতে কোনোদিন আগুন লাগে না। না, ওনার উচিলায় এটা যে ওনার কেরামত সেটা কি করে বলবো? ওনার উচিলায় স্বাধীনতার পর থেকে এখানে আমাদের বাড়িতে প্রত্যেক গ্রামের বাড়িতে মানুষ লাঞ্ছিত হয়েছে, হত্যা হয়েছে। আমাদের বাড়িতে কোনোদিন মুক্তিবাহিনী মুক্তিযুদ্ধ কেউ ঢুকতে পারে। আচ্ছা, আমরা একটু পরে আসতেছি আপনার কাছে আবার, মানে আমি বুঝিনি, আপনি আবার আমাকে রিপিট করেন। ওখানে 3টা বড় বড় গাছ ছিল। মানে এই মাজারের এখানে 3টা বড় বড় বাদাম গাছ ছিল? না, একটা ছিল তো বাদাম গাছ, একটা ছিল বাদাম গাছ। দুইটা হচ্ছে, একটা হচ্ছে ফুল গাছ আর একটা হচ্ছে রেন্টি গাছ। হ্যাঁ, ফুল গাছ এটা অনেক এক জাতীয় ফুল। একটু কাছ থেকে নিয়ে ওই বাদামগুলো খাইলে অনেকজনের মাথা ঘুরে। ওই বাদামগুলা? হ্যাঁ, কিন্তু এগুলো আবার বাইরে অনেক জায়গায় বাদামগুলো ছিল, কিন্তু এরকম মাথা ঘুরে না। কিন্তু এটা এখান থেকে খাইলে অনেকজনের মাথা ঘুরে। আর এবং এখানে একটা মেডির পাহাড় ছিল, মাটির পাহাড়। হ্যাঁ, ওইটারে সবাই সেবা করতো। আচ্ছা, কিন্তু ওইটার ভিতরে অনেকজনের নিচে ওই তাবিজে বইরে গলায় দিয়েছে, অনেকজনের গুণ পাইছে, এতটুকু লতিক জানি। আর এখানে মনে করো যেগুলো গাছ ছিল ওগুলো অনেকজনের চেষ্টা করছে এমনি কাটার জন্য, কিন্তু কাটতে পারে নাই। যে কোনো মনে করো একটা স্বপ্নীয় বাবু দেখছে এই পর্যায়ে যাই গাছগুলো কাটছে, এর আগে গাছগুলো কাটতে পারেনি। মানে মাটির একটা উঁচা স্তূপ ছিল যে, তো এটা যে কারো কবর, এটা আপনারা কি করে জানছেন বা লেখানো কি করে বুঝছে? এটা মনে করো এটা মরে গেছে, এরা স্বপ্ন দেখে, ও স্বপ্ন দেখাইছে যে একজন আউলিয়ার কবর। ওনার ব্যাপারে বিস্তারিত তেমন কিছু আপনারা জানেন না? না, ওরা যারা এখানে মনে করো ওনার এই নামটা পাইছে কিভাবে? ওনার যে নাম এটা কিভাবে পেয়েছে? ওইটা মনে করো স্বপ্নের আমার মধ্যে? দাদার বাচ্চারা ওরা মানে ওই স্বপ্ন যেগুলো বলছে এরা বলে তাপ দেখি। আচ্ছা, এখন এখানে প্রাকৃতিকভাবে দেখা যাচ্ছে যে 6 জন, এখনো একজন পাওয়া যাচ্ছে না। ওনারা 7 ভাই ছিল, 6 জনের হদিস অলরেডি পাওয়া গেছে এই এলাকায়, একজন পাওয়া যাচ্ছে না। একজন পাওয়া যাচ্ছে। একজন, তাহলে একজনের খোঁজা উচিত। আচ্ছা দর্শক, বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে অসংখ্য পীরাউলিয়ারা এসেছেন, বিভিন্ন দেশ থেকে এসেছেন। আসলে এটা চিরন্তন সত্য কথা। এবং আসলে পীরাউলিদের ব্যাপারে মানে মৌখিক বা চলমান কথাগুলাই আমরা বিশ্বাস করে আসতেছি, বিশ্বাস করে চলতেছি, এর বাহিরে আসলে কিছু নাই। তো যার যার এলাকার ঘটনাগুলা তারটা ওই এলাকার মানুষই যেভাবে জানবে, আমি অন্য এলাকার হয়ে সেগুলো ওইভাবে আসলে জানার সুযোগ নেই। তো ওনাদের কথাই আমাদের বিশ্বাস করা লাগছে। আমি বিভিন্ন দেশ বিদেশ ঘুরি, আমি আসলে ওই স্থানীয় লোকদের কথাবার্তাগুলাই নেই, কারণ আমি সবসময় আপনাদেরকে বলি আমি মৌলিক ভিডিও বানাই, ঘটনাস্থলে গিয়ে মানুষ কি বলে, এলাকার মানুষ কি বলে সেগুলো আপনাদের মাঝে তুলে দেয়। দর্শক, অসংখ্য ঘটনা আসলে আছে, কিন্তু সব ঘটনাই আসলে একটা ভিডিওতে তুলে ধরা সম্ভব নয়। আবার আমি যখন আসি দেখা যায় যে অনেকেই কথা বলতে একটু আনইজি ফিল করে, অনেক সময় বলতে চায় না, ভয় পায়। তো আমি পরিশেষে একটা কথাই বলবো, আসলে পীরাউলিদের কেরামত, আধ্যাত্মিকতা এটা স্বয়ং আল্লাহ পাকেই ভালো জানেন। এবং আউলিয়ারা যিনি আউলিয়া, উনি আসলে আল্লাহর জনপ্রিয় বন্ধু হয়ে গেছেন। আসলে ওনাদের ব্যাপারটা আসলে সমালোচিত বা সমালোচনা না করে, যদি কারো ভালো না লাগে ইগনোর করবেন, এড়িয়ে যাবেন, কিন্তু সমালোচনা করবেন না। আমার ইচ্ছা বা আমার চেষ্টা হলো পীরাউলিয়াদের যে জীবনীটা তুলে ধরা, যে যারা গত হয়ে গেছেন, যারা চলে গেছেন, বাংলাদেশের ইতিহাসের সাক্ষী, বাংলাদেশের মুসলমান জাতির
যে একটা মানে ধর্ম প্রচারের যে একটা সাক্ষী ইতিহাস সেই পীর আউলিয়াদের ওনাদের বিশেষ করে 360 জন আউলিয়ার যে ওনাদের জীবনীটা তুলে ধরা, সেই সাথে আরও অসংখ্য আউলিয়া আছেন যাদের জীবনী আমি তুলে ধরার চেষ্টা করতেছি। তো দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন, ইমানশীল থাকেন। যাওয়ার বেলা সেই কমন কথাটাই বলি, আপনার ইমানের দায়িত্ব আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে। আসসালামু আলাইকুম।